শুকনো পৃথিবী। গ্রামটার নাম ছিল সূর্যপুর। 3 বছর ধরে বৃষ্টি নেই, মাঠ শুকিয়ে পাথর হয়ে গেছে। চাষি করিম প্রতিদিন ভোরে জমিতে যায়, শুকনো মাটি হাতে নিয়ে চুপ করে বসে থাকে। এই জমি আমার সব, তুইও যদি আমাকে ছেড়ে দিস। ঘরের ভেতর খালি হাড়ি আর ক্ষুধার অপেক্ষা। মা, আজও কি পানি খেয়ে ঘুমাবো? না মা, আল্লাহ কিছু একটা করবেন। পুরনো কাঠের বাক্স, বহু বছরের গোপন স্মৃতি। এই বাক্সে কি আছে বাবা? এটা তোমার দাদা আমাকে দিয়েছিল, বিপদের সময় সাহায্য হবে বলেছিল। এটা নষ্ট হলে আমরা শেষ। না বপন করলে আমরা এখনই শেষ। এটাই এখন শেষ আশা, শেষ সম্বল। আল্লাহর ওপর ভরসা করে বপন করে দিব। করিমের তার বাবার স্মৃতি চোখে ভেসে ওঠে। তার বাবার বলা সেই কথা তার আজও স্পষ্ট মনে আছে। বাবা, কি আছে এই থলেতে? করিম, বাবা যেদিন তোমার মনে হবে সব শেষ, চোখে অন্ধকার দেখবে, সেদিন আল্লাহর উপর ভরসা করে এই মায়াবী বীজ বপন করে দিও। পরের দিন করিম সকালবেলায় কুদাল কাঁধে নিয়ে খেতে যায়, বাবার দেওয়া শেষ বীজ বপন করতে। গ্রামের লোকজন হাসাহাসি করে, কিন্তু করিম চুপ করে থাকে। সে কিছু বলে না, সে চুপচাপ বীজ বপন করে। পাগল হয়ে গেছে, এই মাটিতে কি কোনো গাছ জন্মাবে? শেষ বীজটাও নষ্ট করবে দেখছি। আকাশ একদম পরিষ্কার, এক ফোঁটা মেঘও নেই। রাতটা ছিল অদ্ভুত। ঝড় উঠেছিল, কিন্তু বৃষ্টি না। দরজায় শব্দ হলো, ঠক ঠক। করিম গিয়ে দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, চেরা কাপড় পরা। করিম তাকে ঘরের ভেতরে নিয়ে আসে। বাবা, একটু খাবার দিবি? খুব ক্ষুধা। ঘরে এক বাটি ভাত 3 জনের জন্যেও যথেষ্ট না। রহিমা চোখে পানি নিয়ে বলে, আমরা নিজেরাই না খেয়ে আছি। করিম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ভাতটা বৃদ্ধর হাতে তুলে দেয় আর বলে, ক্ষুধার সবারই একই রকম লাগে চাচা। বৃদ্ধ করিমের দিকে তাকিয়ে হাসে, চোখে এক অদ্ভুত আলো। সেই রাতে করিম স্বপ্ন দেখে তার জমি সোনালি ফসলে ঝলমল করছে, বাতাসে ফসল দুলছে। দূরে বৃদ্ধ দাঁড়িয়ে আছে আর হাসছে। বৃদ্ধ করিমকে বলে, মাটি মানুষের মন চিনে। করিম ঘুম থেকে উঠে হাঁপাতে থাকে। অলৌকিক সকাল। করিম দৌড়ে তার জমিতে যায়। জমিতে গিয়ে করিম থমকে দাঁড়ায়, দেখে পুরো জমি সবুজ গাছে ভরা। রাতারাতি ফসল জন্মেছে। সে হাঁটু গেড়ে পড়ে কাঁদতে থাকে। গ্রামের লোকজন দৌড়ে আসে। এটা কিভাবে সম্ভব? কেউ উত্তর জানে না। এরপর শুরু হয় লোভের পরীক্ষা। শহর থেকে ধনী ব্যবসায়ী আসে আর করিমকে বলে, এই জমি বিক্রি করো, যত টাকা চাও আমি দেব। এই টাকায় আমাদের মেয়ে আয়শার জীবন বদলে যাবে। করিম চুপ করে মেয়ের দিকে তাকায়, তারপর বলে, যে জমি দয়া দেখে ফসল দেয় তাকে আমি বিক্রি করতে পারবো না। ব্যবসায়ী রাগে চলে যায়। তুমি এটা কেন করলে? এই টাকা দিয়ে আমাদের ঘরবাড়ি ঠিক করতে পারতে, আয়শারও ভালো লেখাপড়া করাতে পারতে। এটা শুধু জমি নয়, এটা আমাদের ভবিষ্যৎ। তুমি দেখো, এই জমি আমাদের ভাগ্য বদলে দেবে। এই জমি মানুষের ভিতরের ভালো চিন্তাভাবনা দেখে। কয়েক মাস পর খরা আবারও ফিরে আসে। সবাই ভাবে এবার করিম শেষ, কিন্তু তার জমি সবুজই থাকে। গ্রামের লোকজন বুঝতে পারেন এটা শুধু ফসল না, বরকত। মানুষ এটা কিভাবে সম্ভব? সবার জমি শুকিয়ে পাথর হয়ে গেছে। হে, কিন্তু করিমের জমি এখনো সবুজ শ্যামল। এটা শুধু জমি না, এটা মায়াবী জমি।
এ জমিতে বরকত আছে। মানুষ করিমের কাছে সাহায্য চাইতে আসে, সে কাউকে ফেরায় না। বাবা করিম, এখন তুমি আমাদের একমাত্র ভরসা। হে ভাই করিম, তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে আমরা না খেতে পেয়ে মরব। আরে আরে, আপনারা এভাবে বলবেন না। যা আমার তা আপনাদেরও। আপনারাই তো আমার পরিবার। অনেক বছর কেটে গেছে, আয়শা বড় হয়ে গেছে। করিম তাকে সেই কথার বাক্স দেই, ভিতরে সেই থলেতে কিছু বীজ। আয়শা বলে, এটা কি বাবা? এটা তোমার দাদার দেওয়া সেই বাক্স। আর এটা শুধু বীজ না, এটা বিশ্বাস। যেদিন মানুষের পাশে দাঁড়াবে সেদিন এটা বপন করবে। অভাব মানুষকে পরীক্ষা করে, দয়া মানুষকে বড় করে। যে ভাগ করে তার জমি, তার ঘর, তার জীবন কখনো খালি থাকে না।